নমস্কার। জীবন বদলে দেওয়া আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ফান্ডাদা। খেয়ে খেয়ে হয়েছি মোটা, এবার শুরু সকালে ছোটা। এ আমাদের ছাপোষা মধ্যবিত্তের প্রায় প্রত্যেকের দুঃখের কাহিনী। এরপর রয়েছে জিমে যাওয়া আর ডায়েটিশিয়ানদের কাছে দৌড়োদৌড়ি। আমরা যত না রোগা হচ্ছি, আমাদের পকেট রোগা হচ্ছে তার থেকে অনেক বেশি। বছর ঘুরতে কঙ্কালসার মানিব্যাগটার দিকে তাকিয়ে জিমের মেম্বারশিপটা আর রিনিউ করা হলো না। আর মাস কয়েক পর বুঝলেন আপনার ওজন আগের থেকেও বেড়েছে। কিন্তু আজ আমি আপনাদের শেখাবো এমন একটা ম্যাজিক, যাতে করে আপনারা আপনাদের ওজন সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে হয়ে উঠবেন একদম নিরোগ আর ফিট। আর এর জন্য আপনাকে একটি পয়সাও খরচা করতে হবে না। শুধু মন দিয়ে এই ভিডিওটা দেখে নিন আর বদলে ফেলুন আপনার জীবন। আর এর জন্য যদি আমাকে একটা থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাতে চান, তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। আর যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন আবার ম্যাজিকে ফিরি। প্রথমেই এটা স্বীকার করে নেওয়া ভালো যে এই ম্যাজিকটা কিন্তু আমার নয়। আজ থেকে 1000 বছর আগে এই বাংলার এক মহীয়সী নারী খনা এই ম্যাজিক আমাদের উপহার দিয়ে গিয়েছেন, আপনাদের উপহার দিয়ে গিয়েছেন। আদি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। যদিও খনা বিখ্যাত ছিলেন তাঁর জ্যোতিষ চর্চার জন্য, কিন্তু জীবনযাপনের বিভিন্ন ধারায় তাঁর জ্ঞান ও উপলব্ধি তিনি প্রকাশ করে গিয়েছেন তার বিভিন্ন বচনের মাধ্যমে। প্রথমেই আমরা জেনে নেব রোগা হওয়ার 5টা গোল্ডেন রুল, যা খনা আমাদের উপহার দিয়ে গিয়েছেন। একদম গোল্ডেন রুল। আর প্রথমটা আমি অবাক হয়ে গেছি, যাকে বলা যেতে পারে বিস্ময়ে হতবাক, যে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে কি অগাধ জ্ঞান থাকলে তবে এই কথাটা বলা যায়। চলুন আপনাদের দেখাই। বলছেন উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। অ্যান্ড দিস ইজ দ্য গোল্ডেন রুল। ওয়েট লসের এর থেকে বড় রুল আর কিচ্ছু হয় না। বলছেন উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। অর্থাৎ আপনার পেট যতটা খাবারে ভরে আপনাকে খেতে হবে তার 3 ভাগের 1 ভাগ। আপনার যদি 6টা রুটিতে পেট ভরে তাহলে 2টো রুটি খাবেন। আপনার যদি 6 হাতা ভাতে পেট ভরে 2 হাতা ভাত খাবেন। উদরের 1 ভাগে থাকবে অন্ন, 3টে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ খাবার যেটা খাচ্ছি তা যেন আমার টোটাল পেট ভরা খাবারের 1/3 হয়। 1 ভাগ জল, এবার ওই খাবারটাকে হজম করানো এবং সেটাকে অ্যাবজর্ব করানোর জন্য দরকার হচ্ছে জল। জল খাওয়াটা ভীষণ জরুরি, সেটা উনি বলেছেন। 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য, অর্থাৎ 1 ভাগ খালি থেকে যাবে পেট। এইটা হচ্ছে গোল্ডেন রুল 1। এইটা প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে। মজার ব্যাপার হচ্ছে খনা কিন্তু কোথাও বলেননি এই খাবেন না, ওই খাবেন না, সেই খাবেন না, আজকালকার ডায়েটিশিয়ানদের মতো। তিনি বলেছেন খান সব, কিন্তু খাবারের মাপটা পরিমিত করুন। আপনারা দুপুরে খান, রাত্রে খান, সকালে খান, যখনই খাবেন মনে রাখবেন পেট ভরে খাওয়া নয়। যদি রোগা হতে চান, যদি শরীরকে নিরোগ এবং ফিট রাখতে চান, তাহলে এই গোল্ডেন রুল 1 সব খাবারের সময় কিন্তু মাথায় রাখবেন। আবারও বলে দিচ্ছি, উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। অসাধারণ, অসাধারণ। তাহলে হয়ে গেল গোল্ডেন রুল 1। এবারে আমরা যাচ্ছি এর পরেরটায়, গোল্ডেন রুল 2। আবার দেখুন, আজ থেকে 1000 বছর আগে, এ তো আজকালকার ডাক্তারদের কথা। বলছেন মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে।
বুঝতে পারছেন কোন লেভেলে কথাগুলো বলা? অর্থাৎ মিষ্টি বা কার্বোহাইড্রেটকে দূরে রাখুন, আপনা থেকেই ওজন কমে যাবে। মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে। দিস ইজ দ্য গোল্ডেন রুল নাম্বার 2। এই রুল, গোল্ডেন রুল 1, গোল্ডেন রুল 2, এই দুটোকে যদি আপনারা মেনটেন করতে পারেন, হ্যাঁ তাই বলে কি মিষ্টি কোনো সময়ই খাবেন না, খাবেন, কিন্তু খুব পরিমিত এবং একদমই রেগুলার নয়। আর কার্বোহাইড্রেটকে কমানোর জন্য প্রথম রুল, আপনার পেটে যদি 6টা রুটি ধরে 2টো রুটি খাবেন। এই হচ্ছে এই দুটোর মিলিত এফেক্ট আপনাকে আজীবন আপনার যে ওজন সেটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এরপরে আসছে 3 নম্বর রুল। এ পুরো ডায়েটিশিয়ানদের ভাত মারা কথা। দেখুন একবার, বলছেন দিনে 3 বার, রাতে 1 বার। অর্থাৎ রাতে মানে সূর্যাস্তের পর বারবার খাবেন না, একবারই খাবেন। কখন খাবেন সেটা উনি বলে দিয়েছেন, আসছি সেটা। কিন্তু বলছেন দিনে 3 বার খান, কিন্তু প্রতিবার খাওয়ার সময় কিন্তু রুল নাম্বার 1 ফলো হবে। সকালে খান, দুপুরে খান, আর সূর্যাস্তের আগে খান। আমরা কি করি, স্ন্যাক্স খাই, সূর্যাস্ত হয়ে গেল 7টার সময়, 8টার সময় স্ন্যাক্স নিয়ে বসলাম। না, যদি খেতে হয় তাহলে খান হচ্ছে সূর্যাস্তের আগে। অর্থাৎ দিনে এই 3 বার হচ্ছে, একটা হচ্ছে মর্নিং, একটা হচ্ছে অর্থাৎ মর্নিং ব্রেকফাস্ট, একটা হচ্ছে লাঞ্চ, আর একটা হচ্ছে স্ন্যাক্স। আর রাতে খাবেন 1 বার, ওই রুল মেনে, রুল নাম্বার 1, রাতে 1 বার। তাহলে এইটা হয়ে গেল গোল্ডেন রুল নাম্বার 3। ওজন এমনি কমবে। এইবার আসি এর পরেরটা। এইবার দেখুন, ওজন উনি কমিয়ে ফেললেন, কিন্তু সুস্থ এবং নিরোগ থাকতে হলে, ফিট থাকতে হলে, তার জন্য এই হচ্ছে গোল্ডেন রুল নাম্বার 4। বলছেন ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে সকালে ঘুম থেকে উঠুন, ভোরে উঠুন, সূর্যোদয়ের আগে। সূর্যোদয় প্রত্যেক দিনের টাইমিং আপনাদের জানা আছে, সূর্যোদয়ের আগে বেরিয়ে পড়ুন। ভোরের হাওয়া খেতে বলছেন, খেতে বলছেন মানে কি বাইরে বেরিয়ে হাঁ করে খাবেন না। অর্থাৎ ভোরবেলা উঠে হাঁটুন, এক্সারসাইজ করুন, হালকা ফ্রি হ্যান্ড। জিমে যেতে হবে না। আর জিমের অনেক বিপদও আছে। আপনারা যদি জিম সম্পর্কে চান ভিডিও, আমাকে কমেন্ট করে জানান। অন্তত 500 থেকে 1000 যদি কমেন্ট আসে জিমের ওপরে, যে কেন জিম বিপজ্জনক সেটার ব্যাপারে, তাহলে পরে আমি সেই ভিডিওটা আপনাদের করে দেবো। জিম খারাপ আমি বলছি না, কিন্তু জিমের কিছু বিপজ্জনক দিকও আছে, সেইটা আপনাদের জানা উচিত জিম জয়েন করার সঙ্গে সঙ্গে। তো সেটা আমি আসবো পরে যদি আপনারা চান। কিন্তু উনি বলছেন হাঁটুন, হালকা এক্সারসাইজ করুন। এর মাধ্যমে আপনি কিন্তু নিজেকে ফিটও রাখতে পারবেন। অর্থাৎ এই 4 নম্বর গোল্ডেন রুল হচ্ছে সকালে উঠুন, হাঁটুন, হালকা এক্সারসাইজ করুন। কোনো ভারী এক্সারসাইজের দরকার নেই, ডাম্বেল তুলবো না। এইটাও যদি করেন ওজন কমবে, আর এইটা হচ্ছে ফিট থাকবেন। এরপরে আসছি 5 নম্বর রুল। আবার একটা গোল্ডেন রুল, যা আমরা প্রায় সবাই ভুলে গেছি। বলছেন দুগ্ধ, শ্রম আর গঙ্গা বাড়ি, এই 3 উপকারী। কি অসাধারণ কথা। প্রথম হচ্ছে দুগ্ধ। দুধ মানে কি? আমরা জানি দুধ হচ্ছে সুষম খাবার। অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন, খাবার হবে সুষম, তাতে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন থাকবে, ফাইবার থাকবে। এই 5টার সংমিশ্রণে হবে সুষম খাদ্য। অর্থাৎ দুগ্ধ এখানে দুধ নয়, দুগ্ধ এখানে সুষম খাবারকে বোঝাচ্ছে। দুগ্ধ অর্থাৎ সুষম খাবার খান। শ্রম, এটা তো আমরা ভুলেই গেছি। আমরা এখন চেয়ারে বসে কাজ করি, পরিশ্রম করতে চাই না। শ্রম খুব ইম্পর্টেন্ট ফিট থাকার জন্য, নিরোগ থাকার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ওজনকে কন্ট্রোল করার জন্য। এই 3টে জিনিস,
ফার্স্ট দুধ, দ্বিতীয় হচ্ছে শ্রম, আর গঙ্গাবাড়ি, গঙ্গাবাড়ি মানে অ্যাকচুয়ালি গঙ্গা জল নয়, গঙ্গাবাড়ি মানে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। অর্থাৎ আগেকার দিনে, এটা তো 1000 বছর আগে লেখা শ্লোক, তখন বলা হতো যে নদীর জল হচ্ছে সবচেয়ে পিওর, কারণ নদী বয়ে চলেছে, স্থির জল নয়। এই নদীর জল, সেইটাকে উনি গঙ্গাবাড়ি বলে মেনশন করেছেন। অর্থাৎ দুধ, শ্রম আর গঙ্গাবাড়ি এই 3 উপকারী। সুষম খাবার খান, পরিশ্রম, কায়িক শ্রম করুন। সেটা কায়িক শ্রম যদি আপনার কাজের মাধ্যমে না হয়, হাঁটুন, একটু দৌড়ুন, হালকা হালকা এক্সারসাইজ করুন। এই যে এটার মাধ্যম দিয়ে উনি শ্রমকে বোঝাতে চেয়েছেন। দুধ, সুষম খাবার, শ্রম, কায়িক পরিশ্রম, আর শুদ্ধ বিশুদ্ধ পানীয় জল, যেটাকে উনি বুঝিয়েছেন গঙ্গাবাড়ি দিয়ে, এই 3 উপকারী। এই হচ্ছে 5খানা গোল্ডেন রুল। আমি আবার রুলগুলো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথম রুল হচ্ছে উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। 2 নম্বর গোল্ডেন রুল, মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে। 3 নম্বর, দিনে 3 বার, রাতে 1 বার। 4 হচ্ছে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া, অর্থাৎ সকালে উঠে হাঁটুন, এক্সারসাইজ করুন। আর 5 হচ্ছে দুগ্ধ, শ্রম আর গঙ্গাবাড়ি, এই 3 উপকারী। অর্থাৎ সুষম খাবার খেতে হবে, কায়িক শ্রম জরুরি শরীরকে নিরোগ এবং ফিট রাখার জন্য, এবং গঙ্গাবাড়ি অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল পান করুন। এই যদি আপনি করতে পারেন তাহলে আপনি থাকবেন নিরোগ, আপনি থাকবেন ফিট। আর ওজন, আগের যে 4টে রুল বা আগের প্রথম 3টে রুলে ওজন কমবে, 4 এবং 5 নম্বর রুলে আপনি নিরোগ এবং ফিট হবেন। তবে এর সঙ্গে সঙ্গে আমি আরও কিছু যে খনার বচন, সেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো এর সঙ্গে রিলেটেড। আর এর আগের যে আমি ভিডিওটা করেছিলাম, যেটা খনার বচনে, এটা আমি বলেছিলাম যে আপনার ওষুধের খরচ 0 করে দিতে পারে। যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমি ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এবারে চলুন বাকি বচনগুলো আমরা একটু দেখে নিই। দেখুন, আজকে আমরা ভাবি যে এটা বোধহয় আজকের কথা, 1000 বছর আগের কথা। গরম জলে লেবু, ওজন হবে কাবু। 1000 বছর আগে উনি বলে গিয়েছিলেন। আর আজকে আমরা মডার্ন এসে গরম জলে সকালবেলা লেবু দিয়ে খাচ্ছি। উনি বলে গেছেন যে গরম জলে লেবু দিয়ে যদি খান আপনার ওজন কাবু হবে, অর্থাৎ ওজন কমবে। গরম জলে লেবু, ওজন হবে কাবু। আমি স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম এটা নিয়ে যখন রিসার্চ করছিলাম। আমি বচনগুলো পড়ছি আর আমার চোখের সামনে ভাসছে যে মাই গড, সব এখানে বলা আছে। অথচ ডায়েটিশিয়ানে, জিমে বছরে লাখ টাকার মেম্বারশিপ, ডায়েটিশিয়ানকে 1000 টাকা দিচ্ছি আমরা শুধু কি খাবো জানার জন্য। এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং। তারপরে দেখুন, যদি খাও রে রাত্রে, ঘুমাও অল্প রাত্রে। কি অসাধারণ কথা বলে গেছেন। এর ইংরেজিটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। দেখুন, যদি খাও রে রাত্রে, যদি রাত্রে খান তাহলে ঘুমাও অল্প রাত্রে, অর্থাৎ তার মানে হচ্ছে তাড়াতাড়ি শোন। তার মানে কি, তাড়াতাড়ি খান। ওই যে রাতে 1 বার, এই 1 বারটা খেতে হবে কিন্তু তাড়াতাড়ি। ব্রিটিশরা আমাদের বলে গেছেন 7টার মধ্যে খাবেন, কিন্তু অ্যাটলিস্ট 8টা খান, কিন্তু কখনোই 9টার পরে নয়। বেস্ট হচ্ছে 8টার মধ্যে খেয়ে নিন, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। যদি খাও রে রাত্রে, ঘুমাও অল্প রাত্রে। মাই গুডনেস, অসাধারণ অসাধারণ। এই হচ্ছে আরেকটা। এরপরে উনি কি বলছেন দেখুন, বলছেন ভাত খাওয়ার পর হাঁটো 10 পার। যখনই খাবেন আপনি, খাওয়ার পরে অবশ্যই হাঁটাচলা করুন, একটু হাঁটুন। ইংরেজিতে একটা কথা আছে, আফটার ডিনার ওয়াক মাইল। তো সেইটা ইংরেজরা তো বলেছিল 200-300 বছর আগে।
উনি বলে গেছেন 1000 বছর আগে। আমি জানি না এখান থেকেই জেনে টেনে বলেছে কিনা, ইংরেজরা তো আমাদের শাসন করেছিল, তারপরে গিয়ে হয়তো শুনে এখান থেকে শিখে গিয়ে বলেছে, হতে পারে, আমি জানি না। কিন্তু উনি বলে গেছেন 1000 বছর আগে যে ভাত খাওয়ার পর হাঁটো 10 পা। তারপরে দেখি কি বলেছেন, এরপরে উনি যেটা বলেছেন সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, কিন্তু এখানেও এটা ইকুয়ালি রিলেভেন্ট। সেটা হচ্ছে 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। এই 12 মাসে 12 ফল কেন বলেছেন? অর্থাৎ উনি বলতে চাইছেন সিজনাল ফ্রুট খান। আজকে ডায়েটিশিয়ানরা আমাদের সেটাই বলে, সিজনাল খাবার খান, সিজনাল ফ্রুট খান। এই এক তো হচ্ছে ফল খেতে হবে, কারণ ফলের মধ্যে থেকে আমরা ভিটামিনটা পাবো। আর দ্বিতীয় হচ্ছে ওজন কমানোর জন্য ফল খুব উপকারী। তার কারণ হচ্ছে ফলে তো ওজন বাড়বে না খুব একটা, ফলে কার্বোহাইড্রেট খুব কম থাকে। সুতরাং ফলটা আমাদের পেট ভরাবে কিন্তু ওজন বাড়াবে না, সেই জন্য উনি বলছেন ফল খাও। আমি এর আগে যেটা ওষুধের খরচ শূন্য করে দিতে পারে সেই ভিডিওতেও বলেছি যে অন্য আছে, নিত্য নিত্য ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও। তো সেই ভিডিওটা দেখুন। তাহলে এই দুটোকে যদি আপনারা কম্বাইন করতে পারেন না, আপনাদের লাইফ একদম সেট। রোগা থাকবেন, নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন, ডাক্তারকে পয়সা দিতে হবে না। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। এবং এই সিজনাল ফল, প্রতিদিন ফল খান, এবং সেই ফলটা যে সিজনের যে ফলটা সেই সিজনে সেই ফলটা খান। সেটা যদি আপনারা খেতে পারেন তাহলে পরে ওজন কমবে, সুস্থ থাকবেন, ফিট থাকবেন। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। আর কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, বলছেন অধিক খেতে করে আশ, এর নামই বুদ্ধিনাশ। অর্থাৎ যারা মনে করছেন জমিয়ে খাবো, পেট ভরে খাবো, এই কবজি ডুবিয়ে খাবো, এই যে অধিক খাওয়ার ইচ্ছে, এই ইচ্ছেটাকে উনি বলছেন ত্যাগ করো। কারণ এই ইচ্ছেটাই সর্বনাশের মূল। বলছেন এই যে ইচ্ছে, অধিক খেতে করে আশ, ইচ্ছে করছে অনেক খাবো, সেটাকেই উনি বলছেন এর নামই বুদ্ধিনাশ। এইটাই হচ্ছে চূড়ান্ত সর্বনাশের মূল, এইটাই হচ্ছে বোকামি, এটাই হচ্ছে মূর্খতা। তাহলে কেমন লাগলো খনার এই ওয়েট লস জার্নি? কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এইরকম লাইফ চেঞ্জিং, জীবন বদলে দেওয়া সব ভিডিও আপনাদের এই চ্যানেলে আমি বারবার নিয়ে আসছি, সাবস্ক্রাইব তো একটু করবেন নাকি? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই।